কিছু নাই। ওনারা দেশের জন্য কি করেছেন? ওনারা শুধু পারেন দেশের জন্য বড় বড় কথা বলতে, সমাবেশ করে বড় বড় বক্তৃতা দিতে, কিন্তু কাজের কাজ তারা কিছুই করতে পারে না। আজ পর্যন্ত কয়টা উন্নয়ন তারা করেছে দেখাতে পারবেন না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, এতগুলো ফ্লাইওভার এবং কি করে নাই। আমাদের সবচেয়ে বড় যে বাস্তবায়ন করেছে পদ্মা সেতু। আজকে আমাদের বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তা কার আমলেই? আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে। পারছে ওনারা এরকম কোনো একটা উন্নয়ন দেখাক যেটা ওনারা সক্ষম হয়েছে? শুধু বড় বড় কথা বললেই সব হয়ে যায় না, বাস্তবিক করে দেখানোর যোগ্যতা লাগে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আছে। সবার নেই, সবাই পারবে না। তারা বড় বড় কথাই বলে যেতে পারবে। কই তাদের নেতা নেত্রীরা শুধু আসে, বড় বড় বক্তৃতা দেয়, কই রাজপথে তাদের তো কোনো দেখা যায় না। আমরা তো রাজপথে সর্বদা আছি। তারা পারলে আসুক, আমাদের সাথে মোকাবেলা করুক। ওই চিপায় দাঁড়ায় বড় বড় কথা বলে কোনো লাভ নাই, ঠিক আছে? আজকে বাংলাদেশের সর্বোত্তরের জনগণ জানে যে আওয়ামী লীগ কতটা উন্নয়ন করছে, কতটা সুযোগ সুবিধা দিয়েছেন। আমি আরেকটা কথা বলতে চাই, আজকে তো অনেক মানুষ আছেন এখানে, আমাদের জনগণ যারা এখনো অনেক কিছু জানে না, তারা একটা বিভ্রান্তিতে থাকেন যে দ্রব্যমূল্যের এত দাম কেন বেড়েছে। আচ্ছা, একটা সময় ছিল যখন চালের কেজি 6 টাকা, 8 টাকা বা 10 টাকা, 12 টাকা ছিল, তখনও কিন্তু মানুষ না খেয়ে থেকেছে, না খেয়ে মরেছে। কিন্তু আজকে 50-60 টাকা কেজি চাল কিনেও কেউ না খেয়ে আছে? দেখাতে পারবেন এমন একটা পরিবার না খেয়ে আছে? নাই, দেখাতে পারবেন না। তারপরও কিনে খেতে পারতেছে কেন? কর্মের ব্যবস্থা করেছে, শিক্ষার হার বেড়েছে। দুর্নীতি, যখনই মাননীয় প্রধানমন্ত্রী কোনো দুর্নীতি দেখেন, সে যদি নিজের দলেরও হয় তাকে ছাড় দেন না, ঠিক আছে? তাকে ছাড় দেন না, সে দলের হইলেও তাকে প্রাপ্ত শাস্তি সে দিয়ে থাকেন। আর এই দ্রব্যমূল্যের দামটা বেড়েছে সাময়িকভাবে, সেটা আমাদের একটু মেনে নিতে হবে। কারণ দেশের একজন নাগরিক হিসেবে, একজন সচেতন জনগণ হিসেবে আমাদেরও তো কিছু দায়িত্ববোধ আছে। সব তো প্রধানমন্ত্রীর না, তাই না? তো আমাদের এত সুন্দর সুন্দর উন্নয়ন যদি করতে হয়, এই যে পদ্মা সেতু বাংলাদেশের অর্থায়নে হয়েছে, আমরা তো কোনো দেশ থেকে ভিক্ষা আনিনি, দান আনিনি। তো এটা কি, আমি একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের একজন জনগণ হিসেবে আমি গর্বিত যে আমার টাকায় পদ্মা সেতু হয়েছে। আমরা সবাই বলতে পারবো আমাদের পদ্মা সেতু। তো সেইটার জন্য আমাদের এটা স্যাক্রিফাইস করতেই হবে। তো খাবার উপর থেকে হয়তো বা এটা একটু যায়। তো সেইটা আমি জনগণদের বলবো, আপনারা বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। আগে দেখেন, আপনারা দেশ গ্রামে বাড়িতে যেতে গেলে কত ভোগান্তি পোহাতে হতো, কত কষ্ট হতো, কত কিছু সাফার করে আপনাদের যেতে হতো। আজকে আমাদের দক্ষিণবঙ্গে যারা ছিলেন, আসা যাওয়ার পথে কত লঞ্চ ডুবে মানুষ মরতো, ঝড় তুফানে মানুষের পরিবার লাশটা পর্যন্ত পেত না। আজকে সেই দক্ষিণবঙ্গের যে মানুষ, তাদের যাতায়াতের সুব্যবস্থা হয়েছে। দক্ষিণবঙ্গের সাথে আগে ব্যবসা বাণিজ্যের ভালো ব্যবস্থা ছিল না, এখন সেটা সুন্দরভাবে চালু করে দেওয়ার জন্য বা সবার সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কারণে পদ্মা সেতুর জন্য সব কিছুতে আমরা লাভবান হয়েছি, আমাদের উপকার হয়েছে। সবাই আমরা এখানে অবশ্যই ভালো কিছু পেয়েছি। তাহলে এই যে সবাই যাতায়াত